শান্তি স্পোর্টিং ঝাড়খণ্ড নাম্বার 7 বাঁ প্রান্ত থেকে সুন্দর স্কিলে সাহায্যে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা নাম্বার 8 কে লক্ষ্য করে ভিতরে ঢোকার চেষ্টা সুন্দর গতিতে বল আসছে সুন্দর একটি ক্রস কিন্তু হালকা ডিফ্লেকশন রয়েছে টাচ রয়েছে বিপক্ষ দলের খেলোয়াড়ের গায়ে যার ফলে কিন্তু কর্নার কিক হবে শান্তি বয়েজ অনুকূলে অবশ্যই কর্নার কিক আমরা দেখে নেব আমরা দেহাতি ভাষায় বিক্রম ভাই বলি কর্নার কিক হচ্ছে হাফ গোল এই হাফ গোলটিকে ফুল গোলে পরিণত করতে পারলেন না এখান থেকে ক্লিয়ারেন্স এসআর 11 ফলে কোনো বিপদ নেই আমরা সরাসরি চলে এসেছি ফাউলের ফান্দে জড়িয়ে পড়েছেন এখানে পেছন থেকে জোরদার একটি আঘাত করার চেষ্টা করেছে ফলে একটি সেট পিস পাবে শান্তি বয়েজ একটি টান উত্তেজনা টান মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি খেরওয়াল 11 ক্লাব সালিডি ফুটবল ময়দানে এখান থেকে আবার কিন্তু অ্যাটাকিং বিল্ডআপ নিচ্ছেন বাম প্রান্তের থেকে শেষবার করেছেন কিন্তু না এখানে ডিফেন্ডারকে অবশ্যই প্রশংসা করতে হবে বিক্রম ভাই বিপুল অঞ্চলে বল হ্যাঁ বলতে বলতে আমরা দেখতে পাচ্ছি এখানে 50-50 পজিশন ছিল বল কিন্তু সুন্দরভাবে মহেন্দ্র নাম্বার 10 যদিও নাম রয়েছে শান্তি বয়েজ প্রতিটি খেলোয়াড় কিন্তু কোনো মতেই শান্তি নয় কেননা তাদের টিম এখনো পর্যন্ত গোলের ব্যবধান তৈরি করতে পারেনি যার ফলে একটি সুন্দর চেষ্টা চালাচ্ছেন মাঠ থেকে হালকা ভাসানো বল স্টপার লাইনে সুন্দর ক্লিয়ারেন্স রাজকিশোর আবার একটি সুইচ ওভার হয়েছে মাঠে সুভাষকে আমরা দেখতে পাচ্ছি নাম্বার 6 দুর্দান্ত খেলোয়াড় সুভাষ বাঁ প্রান্তে ফেলে দিয়েছেন সতীর্থ খেলোয়াড় বোকা বানানোর চেষ্টা দুর্দান্ত জায়গায় বল নাম্বার 7 কি করেন ব্যাক পাস করতে বাধ্য হয়েছে সুন্দর একটি ব্লক করেছেন স্টপার লাইনে যার ফলে ব্যাক পাস করতে বাধ্য হয়েছে দূর থেকে একটি দূর পাল্লা শট কিন্তু কোনো फायदा হবে না यस 47 की तरह गोली की रफ्तार में शॉट जरूर था लेकिन ऑन टारगेट नहीं और मैदान से बाहर काफी कम समय का मैच होगा यार कम समय के अंदर हर एक चीज आपको दिखाना होगा जो आपके अंदर है इस मैदान में हारे हुए बाजी को जितना जानते हैं एसआर 11 बराबर है हालांकि पिछले मैच में हम देखे हैं कभी अच्छे मैच का नजारा कर रहे हैं किसी के वक्त खेल का आंखों तक हाल पलट सकते हैं तो विक्रम भाई यहाँ के हर एक दर्शक जो है अपने टीम को सपोर्ट जरूर कर रहे हैं लेकिन बाहर जो है दिल की बात को नहीं रख रहे हैं यही सबसे बड़ी कमी है हाथ खाली बजाना चाहिए अपनी टीम को सपोर्ट करना चाहिए बिल्कुल बहुत ही अच्छी बात कहा मेरे सभी कमेंटेटर ने दिल से सपोर्ट कर रहे हैं सभी दर्शक साथी अच्छी एडिंग शांति बॉयज ग्रुप शांति बॉयज फुटबॉल टीम के द्वारा पर यहाँ एक सेट पीस आप देखने की बात ये है कि सेट पीस जो है एसआर 11 बड़ा बाजार के लिए है हालांकि खेल के दौरान दोनों ही टीम आज से खेल खेलेंगे मगर जीत तो एक ही टीम को मिलेगा खेल में हार जीत का सिलसिला तो बने रहते हैं हम लोग को मालूम है फिलहाल ये खेल के दौरान कौन सा टीम और यहाँ से अच्छी गति के साथ लेकिन उससे पहले आपने गलत किया धकेलने की कोशिश शो फाउल के इशारा कोई गुंजाइश नहीं मैच रेफरी के जसकन मुर्मू के द्वारा लेकिन दोनों टीम जो है फाइनलिस्ट टीम है सर तो जरूर यहाँ मुकाबला जो है कठिन होगा क्योंकि हम लोग जानते हैं आसान नहीं मंजिल मुश्किलों से गुजरना है और यहाँ अच्छी जगह पे के सहारे अच्छी शॉट शांति बॉयज के द्वारा गोल नंबर 6 और एक गोल के साथ अपनी टीम को बुला दिलाया है रोमांचक मैच इस हरी भरी घास के मैदान में एक घड़ी बड़ा मिले लागों के नहारे खेलों बड़ा तो चल मेले ठीक है क्या विषय गाड़ी शादवान दिखी हो गया कैसे अभी न पाएंगे अभी न पाएंगे दिखने के लिए अभी न पाएंगे शरीर का थकरा বৈদ্যনাথ সোরেন নাম্বার 7 দুর্দান্ত গোল করেছেন দেখা যাক প্রথম দিনে প্রথম ফাইনালিস্ট দল হিসেবে আমরা জানি শান্তি বয়েজ স্পোর্টিং এক গোলে কিন্তু তারা শান্তিতে থাকবে না
কিন্তু যদিও এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 1-0 গোল লিড আছে শান্তি বয়েজ ফুটবল দল। কিন্তু খেলার শেষ অবধি লড়াই করে যেতে হবে, কেননা আমরা জানি आसान नहीं मंजिल मुश्किलों से गुजारना है, दिक्कतों का सामना करना है, गिर गिर के संभलना है, बिल्कुल अन्यथा मंजिल बड़ा मुश्किल है। এখানে কিন্তু আবার একটি সুযোগের সন্ধানে ডাউন দ্য রাইট থেকে টেকিং ফিল্ডার নিচ্ছেন শান্তি বয়েজ ফুটবল দল নাম্বার 9। अच्छी सूझबूझ के साथ खेल रहे हैं शांति स्पोर्टिंग के खिलाड़ी। ये देखिए नंबर 17 लंबा क्लियरेंस करने का प्रयास था, अच्छी तेजी के साथ गेम को कंट्रोल करते हुए क्या रफ्तार पकड़ बनाए हैं इस मैच में शांति बॉयज। দর্শক বন্ধুদেরকে আবারও জানিয়ে দিই গিয়ারা লাইনের সামনে আছে, আপনারা সতর্ক থাকবেন, ফাইনাল খেলা রয়েছে। और इसी के साथ इस मैच का पहला हाफ का खेल चली ट्रेन सनम बयामिशी को आले को लगी उन्होंने मंच पे सपड़ा होगा। बिल्कुल देखते ही देखते सेकंड हाफ का खेल बहुत ही तेजी के साथ संचालन करते हैं हमारे मैच में भी जोश जुनून के साथ खेलना होगा। टीम को काउंटर करने के लिए अच्छी जगह पे गेंद, क्या अगला गोल बना सके जी नहीं, ऐसे खिलाड़ी सही जगह पे नहीं पहुंच पाए हैं। नंबर 7 विक्रम भाई अभी मौज बटा बोलता है क्या ना नवाज दी सेकंड पोस्ट ले शॉट होगा तले गोल हुआ रसगुल्ला कितना बोलिया बाबू आपने गरम बुढ़ी को ना मार दिया। आपका एक कहावत मेरा बात और याद आ रही है एलके जी, जो अगर हिम्मत के साथ अगर खेलेंगे तो जंगल में सिर पकड़ेंगे, अगर हिम्मत के साथ नहीं खेलेंगे तो कुछ मोड़ में जो पोल्टी की टांगे हैं वो टांगे पकड़ना भी दिक्कत हो जाते हैं। तो हिम्मत के साथ खेलना होगा। ये सही बात है आपकी, अगर जोश जुनून है हिम्मत है तो आपको मुकाम हासिल होगा। यहाँ सिक्सर पे तेज गति से हवाई रास्ता से तय करते हुए पंचायत मंजिल जितना ही ऊंचाई क्यों ना है मेरे दोस्त, मंजिल चाहे ऊंचाई क्यों ना है, मगर मंजिल पाने के जो रास्ता है हमेशा हमारे पैर के नीचे ही होता है। वो ये सही बात है, सिर्फ कदम को बढ़ाना है, यहाँ से अच्छी जगह में अगर पास आता तो निसंदेह इंश्योरेंस गोल। जिंदगी तो एक खेल है, खेल करके हम लोग का इस दुनिया में इंटरटेनमेंट लेना है। और ये देखिए अच्छी की मगर कहीं ना कहीं थोड़ी बाधा पड़ी जिसके चलते दिशा नहीं दे पाए, हल्की सी टास रहा मगर करना की का प्राप्त कर चुके हैं शांति स्पोर्टिंग। অবশ্যই এই কর্নার একটি নতুন মোড় নিয়ে চলে আসবেন, তার আগে মনে হচ্ছে পরিবর্তন করে নেবেন। অবশ্যই আমি একটু আগে বলছিলাম এই কর্নার কিক কিন্তু নতুন মোড় নিয়ে চলে আসবে, এখানে যদি একটি গোল হবে তাহলে ইন্স্যুরেন্স গোল, অবশ্যই ইন্স্যুরেন্স গোল আসবে বয়েজ ফুটবল দলের জন্য। অনেক সময় আমরা দেখেছি বিক্রম ভাই চুট আছে গোল হয়, কিন্তু এটা আমরা দেখে নেবো কি হবে। ইতিভাষানো গোল অবশ্যই রয়েছে কিন্তু গোলকিপার ভুল করেননি, হারাধন হাসদা আবার গতি বাড়ার লক্ষ্যে রাইট উইং থেকে নাম্বার 3 কিন্তু সুন্দর ডিভিডিং। केंद्रवाल बाबू फोकस करिए, साथ ही साथ सावधान रहिए। ये देखिए बहुत ही तेजी के साथ इनको छीनने के प्रयास, मगर ये जो है अपनी टीम बहुत ही खतरनाक टीम है, पलटते ही झपकते ही खेल का आंखों तक हाल पलट सकता है, बाजू पलटने में माहिर है ऐसा 11 बोरा बाजार हो ये सही बात, কিন্তু এখানে আমরা দেখে নেব ট্রাইন SR11 বড়া বাজার লেফট উইং থেকে হালকা ভিতরে আসার চেষ্টা করছেন বড়া বাজারকে আমরা দেখতে পাচ্ছি SR11 অন্য প্রান্তে ঝাঁপিয়ে পড়ছেন শান্তি বয়েজ ফুটবল দল। দারুণ গ্ল্যান্স ডাউন দ্য রাইট থেকে রাইট উইংকে লক্ষ্য করে বল থেকে ভিতরে টেনে আনার চেষ্টা করছেন, হালকা একটু বাইরে কর্নারের দিকে দেখে নিতে হবে। এই মাঠের পূর্ব প্রান্তের থেকে শান্তি বয়েজ ফুটবল দল ফিলহাল এই খেলাতে কিন্তু 1-0 গোলের লিড আছে, পিছিয়ে পড়েছেন অপর প্রান্তে SR11। বলতে বলতে
দুর্দান্ত একটি ছন্দ তৈরি করে আসছে। ডান প্রান্তের থেকে কম সময়ের মধ্যে খেলা হবে, কিন্তু ফাউল ফাউল ফাউল। তারা জানেন তাদের হাতে কিন্তু কম সময় রয়েছে, যার ফলে গতি বাড়ানোর চেষ্টা করছেন লেফট চ্যানেল থেকে। আবার টাচ লাইন বরাবর রাইট সাইড ডিফেন্ডারের পায়ে আমরা বল দেখতে পাচ্ছি শান্তি স্পোর্টিং এর। এই মুহূর্তে অপোনেন্ট টিম SR11 বড়বাজার মাঝ মাঠে বল কিশোর সেবার করেছেন ম্যানসোফা রাজকিশোর। হালকা একটু ভাসানো বল নাম্বার 6 কে লক্ষ্য করেছেন, টাচ লাইন বরাবর দেখে নিচ্ছি। 1-2 করার চেষ্টা, সুন্দর তালমেল। এই মুহূর্তে আবার ছন্দমেল তৈরি করছেন, এইখানে কিন্তু হালকা ফুল পাস করেছিলেন, খেলোয়াড় মজুদ আছেন ভ্যালেন্টিয়ার সামনে, বিপদ হতে পারে। বাবা দুর্দান্ত শট, কিন্তু মালিকের জন্য অফ টার্গেট হয়ে গিয়েছে, যার ফলে বিপদ থেকে পুরোপুরিভাবে সুরক্ষিত রয়েছেন শান্তি বয়েজ স্পোর্টিং ফুটবল দল। অবশ্যই এখানে বিপদের বাইরে রয়েছে, এখানে গোল কিকে, এই গোল কিকের মাধ্যমে কিন্তু পুনরায় খেলা শুরু হতে চলেছে। লম্বা একটি শট, খুবই কম সময়ের মধ্যে একটি গোল করতে হবে অবশ্যই। নির্ধারিত সময় কিন্তু দমে বেশি নয় মনে হচ্ছে আমার। এখানে আবারও গতি বাড়িয়ে SR11 এগিয়ে যাওয়ার চেষ্টা, অনেক নির্দেশ দিয়েছে। দেখা যাক লেফট উইং থেকে শক্তি নয়, ফলে মাঠের বাইরে। এবং প্রশংসা করতে হবে আমাদের ম্যাচ রেফারি মহাশয়কে, কঠোর পরিশ্রম করছেন, একদম ঝড়ের গতিতে বলটিকে এগিয়ে যাওয়ার চেষ্টা বারবার বরাবর। কিন্তু সেখানে ওয়েসেল হ্যান্ডবলের নির্দেশ, একদম টান টান উত্তেজনা। সমস্ত দর্শক বন্ধু কিন্তু বিভঙ্গ এই খেলা দেখছেন, অর্থাৎ খেলাটি সুন্দর হচ্ছে। দর্শক ভাইদেরকে আমারও আমি ধন্যবাদ দেব। এই যে ফুটবলের সাথে আপনাদের যে ভালোবাসা, গভীর সম্পর্ক, তাই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার মনে হচ্ছে ফুটবলের সাথে যেভাবে আপনাদের সম্পর্ক আছে, ফুটবলেরও সেই তেমনিভাবে আপনাদের সাথে সম্পর্ক আছে। ফুটবলের ফলে কিন্তু বিক্রম ভাই আজকে দর্শকদেরকে একটা কথাই বলতো, ইচ্ছা আমার কাছে ফুল ফুটেছে ডাল ভাঙে না, দূরে থাকবো বলে বন্ধু আমার বলেছিল না। তো এই যে ফুটবলের প্রতি ভালোবাসা সমস্ত দর্শক বন্ধু, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং ফুটবল আমাদের জন্যে জাত পাচ্ছে সুতোই বেঁধে দেয় এই ফুটবল। কিন্তু আমরা ফাইনাল খেলায় চলে এসেছি। বিক্রম ভাই কিছুটা বলবেন, ডান প্রান্তের থেকে এটা কিন্তু বিপ্লব নেওয়ার চেষ্টা, কিন্তু ক্লিয়ারেন্স করা বিপদ নেই বিরাট শান্তি বয়েজ ফুটবল দলের জন্য। একদমই বাম প্রান্ত থেকে আবার একটি ক্রস এসেছে, সুন্দর জায়গা কিন্তু সুন্দর হেডেন। এই দেখুন আবার ছন্দমেল তৈরি করার চেষ্টা করছেন এখানে SR11 বড়বাজার, কিন্তু স্টপার দুর্দান্ত পারফরমেন্স, যার ফলে খানিকের জন্য বিপদ বেরিয়ে গেছে। রাইট উইংকে ঠেলে দিয়েছেন, দুই দলের খেলোয়াড় মজুদ আছেন, কিন্তু না। আবারও ডান প্রান্তে সুন্দর তালমেল, ইন্স্যুরেন্স গোল আসবে। দুর্দান্ত মারানো বল হয়েছে এখানে, দুর্দান্ত গতিতে ক্রস আসতে পারে। কিন্তু সুন্দর একটি ফাইনাল ম্যাচ করেছিলেন, হলো না, যার ফলে বিপদ নয়। অবশ্যই দুর্দান্ত খেলা। আর বলতে বলতে ম্যাচ রেফারি মহাশয় জানিয়ে দিয়েছে নির্ধারিত